হ্যালো গাইস, ব্রাইট কোডার এগেইন হেয়ার। আপনাদের সামনে আবারও চলে এলাম আমি পরবর্তী এই সিরিজের পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে। আমরা আগের টিউটোরিয়ালগুলোতে জেনেছিলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ফিউচার কি, মান্থে আমি কত টাকা আর্ন করতে পারবো। এই প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন। এবং এখন যেই প্রশ্নের উত্তরটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে, এটা শেখার জন্য কি আগে থেকে আমার কোনো স্কিল থাকা লাগবে? তো ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শেখার জন্য আগে থেকে স্কিল থাকা লাগবে কিনা, এই প্রশ্নের উত্তরটা কি কি মানে কি কি স্কিল থাকা লাগবে, এটা আসলে নিতান্ত একটা মানে অন্যরকম একটা প্রশ্ন। থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। বিকজ মানে কোনো শিশুই আসলে জন্মের পরে সবকিছু শিখে আসে না, এসে এসেই শিখতে হয়। তো আপনি যখন লেখাপড়া শিখছেন তখন ওই ক খ গ ঘ বা সরে শিখেই মনে করেন যে আজকে নিজের নাম লেখেন, অথবা ইংরেজিতে বলেন। মানে ওই যে মানে খুব ভালোই লাগছিল ওই যে লাস্ট ইয়ারে আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হওয়ার পরে জিপিএ 5 পাইছে। এখন তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার রেজাল্ট কি, সে বলছে আই এম জিপিএ 5। ঠিক আছে, না কি যেন বলছিল, এরকমই একটা প্রশ্ন মনে হয় ছিল। মানে আইএমজিপিএ 5 এরকমই একটা প্রশ্নের উত্তর ছিল। তো যাই হোক, এর জন্য একটু হাসি পেল। এই কথাটা বললাম যে আসলে শিখার তো শেষ নাই। এখন শিখা আগে থেকে স্কিল থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। আর স্কিল যদি ওইরকম থাকে যে ইন্টারমিডিয়েটের পরে বলবেন যে আইএমজিপিএ 5, তাহলে না থাকাই ভালো। তাহলে ওই স্কিলের দরকার নেই, নতুন করেই শিখেন। তাহলে অবশ্যই নতুন করে শিখলে ভালো। আগে থেকে যদি কিছু জানা থাকে তাহলে সেটা আরো ভালো। আর সেটার জন্য আমাদের এই মানে আমাদের এই ইউটিউব চ্যানেলেই আপনি আমাদের একটা পূর্ণাঙ্গ একটা সিরিজ শুরু হয়েছে, যেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো ওইটার থেকে আপনি যদি স্টেপ বাই স্টেপ, আমরা অলরেডি 3টা ভিডিও আপলোড করেছি। খুব শীঘ্রই আমরা মানে আরো বিস্তারিত নিয়ে পূর্ণাঙ্গ একটা সিরিজ যেহেতু ওয়েব ডিজাইনের উপরে আমরা করতে যাচ্ছি, তার মানে ওখানে মোটামুটি 25 থেকে 30টা টিউটোরিয়াল থাকবে। তার মানে 25 থেকে 30টা যদি হয়, 15 থেকে 20 ঘন্টা টিউটোরিয়াল আপনি পাবেন। এবং প্রত্যেকটা টিউটোরিয়াল দেখে দেখে আপনি যদি নিচে কমেন্ট করেন, কমেন্টে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। এবং আপনি যদি বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার করেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে দেখা যাবে যে স্কাইপিতে কানেক্টেড হয়ে আপনি কোনো প্রবলেমে পড়লে আমরা আপনাকে হেল্প করতে পারতেছি বা শিখিয়ে দিতে পারতেছি, বা আপনার প্রবলেম নিয়ে আমরা আলোচনা করতে পারতেছি। সরাসরি ওয়েবক্যামে আমাদের সাথে কানেক্টেড হতে পারতেছেন। তো এর জন্য বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব হয়ে থাকুন। এবং অবশ্যই মানে আমাদের এই সিরিজ, আমাদের এই চ্যানেলে যেই ওয়েব ডিজাইন যে সিরিজটা আমরা উন্মোচন করেছি, সেই সিরিজ থেকে 3টা ভিডিও আপলোড হয়েছে। খুব শীঘ্রই আরো বাকি ভিডিওগুলো আসবে। ধাপে ধাপে আপনারা দেখতে থাকুন। এনিওয়েজ, আমরা যেখানে ছিলাম, এটা শেখার জন্য কি আগে থেকে আমার কোনো স্কিল থাকা লাগবে? তো এটা শুরুতেই বললাম। তো আশা করি আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন এবং দেখার পরে আসলে কোনো কাজ যদি শুরু না করেন বা শেখা শুরু না করেন, তাহলে স্কিল কখনোই আসবে না। আপনি আগে স্টার্ট করেন, কাজ করা শুরু করেন, আপনি নিজে ডিটারমাইন্ড হন, ডিসিশন নেন আপনি কি করবেন, কোন সেক্টরে আপনি আসলে কাজ করতে চান। এটাই একটা স্কিল। আপনি যে একটা ডিসিশন নিছেন যে আমি আসলে মানে ডিটারমাইন্ড, আমি এই কাজটাই করব, এইটাই একটা স্কিল। আমি মনে করি এই স্কিলের উপরে আসলে আর কোনো বড় স্কিল থাকতে পারে না। আপনি যেদিন ডিসিশন নেবেন আপনি এই কাজটা করবেন, সেদিনই আপনার মধ্যে স্কিল অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। কারণ প্রেম করতে গেলে কেউ বলে দেয় না যে এরপরে প্রেমের পরের দৃশ্যটা কি হবে। তো আশা করি আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোর সাথে থাকবেন এই ইয়ে নিয়ে, এবং আপনার আমন্ত্রণ জানিয়ে আমাদের ভিডিওগুলোকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।